তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আর আমার তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি। সকাল সকাল কি অবস্থা করেছি দেখতে পাচ্ছ আমার, মানে ঘুম থেকে উঠে পরে শুধু বসেছিলাম দুয়ারটাতে, তাতে এসে পরে ঢেলে দিলাম। শুধু আমাকে লেয়া দেখো, আরেকজন বসেছিল তাকেও ঢেলে দিয়েছে, আরেকজন তো বাথরুম থেকে ভয়ে বেরোচ্ছে না। আর যদিও আবার বেরোচ্ছে, বেরোয় বেরো দৌড় পেছন দিকে। মানে এমন অবস্থা, কি কারণ দেখো, কালিয়া টাকা ঘুরে বেড়াচ্ছে, মানে যাকে পাবে তাকেই দেবে। সকাল সকাল কাজকর্ম নাই গো, মুখটা ধুতে যায় ভালো করে। আর ওই ঘরে ঢুকে বসেছিল, বলছে ঘর থেকে বেরো চুপচাপ, না ঘরের ভিতরে মাখাই দেবো, বিছানা নোংরা হয় হবে, কিছু করার নাই। এই বন রাক্ষসের মতন চুলটা রেখেছিল না, সেই বন রাক্ষসের মতন চুলটাকে ঠিক করা হয়েছে যে তুই একে জাঙ্গিয়া পরে থাক, কিছু না পরে থাক, তাই বন রাক্ষসের মতন চুলটাকে তোর একে নাড়া করতে হবে, এমন রং মাখাতে হবে। এই দেখতে পাচ্ছ, সে বিদেশি লোকগুলোর মতো লাল করে দিলে গোটায়। আর লে দেখা যা, গোটা গাটা লাল হয়ে গেল, বাস যাচ্ছা। আর দেখো, এই হচ্ছে কালিয়া টাকা মেন দাগি আসামি। তুই এইগুলো করে করে আমি একটু বেরোইছিলাম ঘুরতে, হিরোর মতন একটু সেজে নিলাম বুঝলে, বলে অনেকদিন স্টল মার্টে আমরা লাগাই নাই, একটু সানগ্লাসটা লাগাই পরে বেরিয়েছি। আর এই এক বলছে উদ্যম ঘুরে আসি, উদ্যম মানে 5-6 কিলোমিটার গাড়ির তেলটা উদ্যম পুরোতে হবে, কোনো কাজ নেই, কোনো কারণ নাই। এগুলো পুরার পর গেছিলাম একটু ল্যাবে, বলি যাই একটু গুরুজিকে রংটা মাখাই আসি গা। তারপর তো ওকে মাখাইলাম, ও আমাকে মাখাই দিচ্ছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, এনজয়। এই সকাল করার পরে ঘরে এসে দেখছি একটা বান্দর কোথা থেকে চলে এসছে গো। দেখতে পাচ্ছ, দেখো মুখটা, দেখো মুখটা, শুধু মুখটা দেখবে, বাকি কিছু দেখতে হবে না। পেটটা দিয়ে খালি সাবানটা বুলেছে, সারা জীবন পেটটা দিয়ে ভুলে যাবে। তো আমি আপাতত একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আর তুমি চ্যানেলটার কথা সাবস্ক্রাইব। চলো টাটা।